গভীর রজনীতে ডেকে বললেন, ইয়ে কলিজার টুকরা ভাইজি, কলিজা শুকে কাঠ হয়ে গেছে, অসুস্থতায় বিছানায় পড়ে আছি। আমি যে উঠবো এবং এক গ্লাস পানি এনে পান করবো এমন ক্ষমতা আমার দেহের ভিতরে পাচ্ছি না, শরীরে এমন শক্তি নাই। অতএব কলিজার টুকরা ভাইজি, আমি তোমার মা তোমারে একটু গভীর রজনীতে হুকুম দিলাম, অতীব তাড়াতাড়ি তুমি আমার কলিজাটা ঠান্ডা করো, পিপাসাটা মিটায়া দাও, এক গ্লাস পানি এনে তুমি আমারে পান করায়া দাও এবং আমার দেহের ভিতরের পিপাসা তুমি নিবারণ করে দাও। প্রিয় বন্ধুগণ, আমার নজর করেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছোট মানুষ, এখনো পর্যন্ত বালেগ হন নাই, নাবালেগ একজন ছোট বাচ্চা। উনি যখন মার খেদমত করার জন্য বিছানা থেকে দাঁড়ায় গেলেন, উনি যখন কলসির কাছে গেলেন, ঘরের ভিতরে তিনি নজর করে কলসির দিকে তাকায়া দেখলেন কলসিতে বিন্দু মাত্র কোনো পানি নাই। যেই পানিটা গ্লাসে ঢেলে এনে মা জননীর জবানে তুলে দিবেন এবং মা জননীর কলিজাটা পরিতৃপ্ত হয়ে যাবে। হযরতে বাইজিদ বুস্তামি কাল বিলম্ব করলেন না, মাকে কত মহব্বত করতেন, মাকে জীবনের চাইতে কত বেশি ভালোবাসতেন। হযরত বাইজিদ বুস্তামি গভীর রাত, নির্জন রাত, নিঝুম রাত, উনি দৌড়ে দরজার কাছে গেলেন এবং দরজাটা খুললেন এবং দরজাটা খোলার পরে ঘর থেকে কলসটা নিলেন। তার বাড়ি থেকে অনেক দূরে একটা কূপ ছিল, কূপের পাড়ে উনি চলে গেলেন দৌড় মেরে। কূপের ভিতরে বালতি দাম রশি দিয়া নামায়া হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানিটা উপরে তুলে আনলেন এবং পানিটা তুলে আনার পরে তার কলসিতে ভরায় আনিলেন এবং ধরানোর পরে তিনি যখন ঘরের ভিতরে ফিরে আসলেন, এই যে পানিটা নিতে গেলেন এবং চলে আসলেন, এই আনা এবং যাওয়াতে তার একটু দেরি হয়ে গেল, বিলম্ব হয়ে গেল। এর ফাঁকে যখন গ্লাসে পানি ঢেলে এনে মার শিয়রে হযরত বাইজিদ বুস্তামি দাঁড়ায় গেলেন, এসেই দেখলেন মা জননী ঘুমিয়ে পড়েছেন। তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, মারে পানি পান করাতে পারলাম না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি তার অসুস্থ মা জননীকে ডাকলেন না, মনের সঙ্গে বোঝাপড়া করলেন, মনে মনে চিন্তা করে দেখলেন অসুস্থ মা জননীকে যদি ডাক দেয় হয়তো মা জননীর কাঁচা ঘুমটা ভেঙে যেতে পারে, মা জননী ঘুম থেকে জাগলে হয়তো মা কষ্ট পেতে পারে। এজন্য মাকে তিনি ডাকলেন না। চিন্তা করলেন এই গ্লাসটা রেখে আমি চলে যাব কিনা, আবারও চিন্তা ফিকির করে দেখলেন গ্লাসটা রেখে যদি চলে যায়, আবার মা যদি গভীর রজনীতে পানি চাই, ঘুমটা যদি ভেঙে যায়, তাইলে হয়তো মা পানি পাবে না, মা জননী পিপাসিত অবস্থায় সারা রাত পার করে ফেলবে। নারায়ে তাকবীর, জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা। মোহব্বতের সাথে একটু উদারতা আহ্বান জানাতে চাই, মেহেরবানি করে আপনারা সকলেই অতীব তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে চলে আসেন। এই জান্নাতের বাগান কিন্তু 1 বছরের ভিতরে আর লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? 1 বছর পর এরকম জান্নাতের একটা বাগান লাগানো হয়েছে। আমি নিজে চোখে দেখেছি। এই মজমা সাজাতে গিয়া এই গণিপুর সরকার পাড়া যুব সমাজ কত কষ্ট করেছেন, তাদের শরীরের ঘাম ঝরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা নাহিদ ভাই উনি নেতৃত্ব দিয়ে যোগ্য নেতৃত্বের উনি বহির প্রকাশ করেছেন, যুবক ভাইদেরকে উনি একত্রিত করে এরকম সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছেন। আমাদের তো অবশ্যই সন্তুষ্ট থাকা দরকার এবং শুকরিয়া আদায় করা দরকার, সবাই স্রোতভাবে এই মজমায় যোগদান করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এখানে দিনের কথা হচ্ছে, অতীব তাড়াতাড়ি আপনারা মেহেরবানি করে চলে আসেন, কেউ ঘুমায়া থাকবেন না। পোলা দেওয়ার সময় আর ডাকা লাগে না, কেমনে আসতে হয়, ঘুমের সন্তান জেগে তুলে আনতে হয়, এইটা তারা ভালো করেই জানে। কথা বলেন ঠিক কিনা? তো আব্বাজান কিছু বলবেন নাকি?
কিছু বলবেন? তো বললে বলে শেষ করে দেন। যে সকল যুবক ভাইরা কালেকশনে বের হয়েছিলেন, আমার মনে হয় তারাও যদি অন্তত পক্ষে এই জায়গাতে আসতো এবং বসতো, তাইলে প্যান্ডেলটা ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এই যুবকেরা যদি না আসে তাইলে এমন দোয়া দিয়ে যাবো এই যুবকদের যেন বিয়ে না হয়। কথা কয় না? হ্যাঁ, এই যে আসতেছে এদের জন্য প্রাণ ঢালা দোয়া, আল্লাহ যেন সকল যুবক ভাইদের মনের দুঃখ দুর্দশাকে দূর করে দেন। জোরে বলেন আমিন। যুবক ভাইদেরকে আল্লাহ তাবারক তাআলা যেন যোগ্য সৎ নেককার স্ত্রী দান করেন। খুশি ভাই বোন আমিন। এই যুবকেরা তো এমন চিজ, এদের যখন গার্লফ্রেন্ডে ফোন দেয় অর্থাৎ জিএফে যখন ডাকে তখন ওয়াজে আর মাথায় কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? কই তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। কথা বলেন। খুব ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণিকের ভুলেও বিরহ নামলেও মন থেকে তারে কি গো মুছা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। এমন যুবক আমাদের এলাকায় জোরে বলে আছে না না? ওই ভালোবাসা জাত মানে না, কবু হাসি কবু কান্না, ভালোবাসা জাত মানে না, কবু হাসি কবু কান্না, দুই চোখ জলে ভরে কত ব্যথা সহ্য করে, সারা বছর প্রেম করেছে, একদিন যদি ব্রেকআপ করে সারা রাত কান্না করে। আল্লাহর কসম। কথা বলেন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? দুই চোখ জলে ভরে কত ব্যথা সহ্য করে, মন তবু চেয়ে থাকে তার আশায়, ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভোলা যায়। এই ভালোবাসা বাদ দেওয়া লাগবে, হারাম রিলেশনশিপ বাদ দিয়ে একমাত্র আল্লাহর সঙ্গে মহব্বত পয়দা করার দরকার। জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে কোন আছে না নাই? আমার প্রিয় ভাইরা প্রিয় বাবারা নজর করেন, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন এই পানিটা রেখে চলে যাব, মা জননী যদি গভীর রজনীতে আবার ঘুম থেকে জেগে বলে পানি দাও, তাইলে হয়তো মা জননীরে আমি পানি পান করাতে পারবো না। সুতরাং তিনি চলে গেলেন না এবং তিনি পানিটাও রেখে ঘুমায়া পড়লেন না এবং মা জননীর কাঁচা ঘুমে তিনি ডাক দিলেন না, কারণ মা জননী অসুস্থ। কত মহব্বত করতেন একজন ছোট নাবালেগ বাচ্চা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। এদিকে রাত গভীর হতে হতে রাত বাজে 1টা 2টা, এমনি করে করে রাত যখন শেষ হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব যখন তার সুললিত কণ্ঠে মসজিদের ভিতরে আযান দিয়া দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযানের ধ্বনি মা জনের কানে আসতে দেরি, মা জননীর ঘুম ভেঙে যেতে এক মুহূর্তের জন্য দেরি হলো না। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন মুয়াজ্জিনের আযান শ্রবণ করার পরে চোখটা যখন খুলে নিলেন, ঘুম থেকে তিনি যখন জাগ্রত হয়ে গেলেন, জেগে তো তিনি আশ্চর্য হয়ে গেলেন, দেখলেন কলিজার টুকরা সন্তান, উনি তার শিয়রের পাশে এক গ্লাস পানি নিয়ে আমনে করে দাঁড়ায় আছে, আর তার কলিজার টুকরা সন্তানের চোখের ভিতরে এক বুক ভালোবাসার ছাপের গভীর প্রকাশগুলো ঘটে গেছে। সন্তান ঘুম জেগে জেগে সারা রাত কচি সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করার কারণে সন্তানের 2টা চোখ লাল টকটকে হয়ে গেছে। হযরতে বাইজিদ বুস্তামির মা
ডেকে ডেকে বললেন, এ কলিজার টুকরা সন্তান, তুমি কি ঘুমাও নাই? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, মা না, আমি তো ঘুমাই নাই। গভীর রজনীতে তুমি পানি চেয়েছিলা, ঘরের ভিতরে বিন্দু মাত্র কোনো পানি ছিল না যে তোমারে পান করাবো। ওগো মা, আমি যে ঘরের দরজা খুলে গভীর রজনীতে কূপ থেকে পানি আনতে গিয়েছিলাম, এই পানি আনার পরে আমার কিছু সময় লেগেছিল। আসবার পরে দেখি গো মা, আপনি ঘুমায়া পড়েছেন, এজন্য করে পানি নিয়ে দাঁড়ায় আসি। সারা রাত পার করেছি, আপনার কাঁচা ঘুমের ব্যাঘাত আমি বাইজিদ বুস্তামি ঘটাই নাই। মা জননী রেখে বলছেন, বাইজিদ দেখো নাই, কিন্তু পানির গ্লাসটা শিওরে রেখে তুমিও তো ঘুমায়া ঘুমায়া রাতটা পার করে দিতে পারতাম। হযরত বাইজিদ বুস্তামি ডেকে বলছেন, মা না না, এই পানির গ্লাসটা রেখে যদি আমি ঘুমায়া যাই, আবার গভীর রজনীতে যদি আপনি পিপাসিত হয়ে যান, ও ঘুমা পিপাসিত হয়ে যাওয়ার পরে আমার কাছে যদি আপনি পানি চান, তাইলে হয়তো ঘুমিয়ে থাকার কারণে আমি বাইজিদ আপনারে পানি পান করাতে পারবো না। এজন্য করে ঘুমিয়ে পড়লাম না। পানি রেখে আমি বাইজিদ দূরে চলে গেলাম না। ও গো মা, সারা রাত তোমার শিয়রের পার্শ্বে দাঁড়ায়া দাঁড়ায়া রাত পার করেছি। আবার গভীর রজনীতে তুমি পানি চাইলে অন্তরের ভিতরে নিয়ত করেছি পানি চাইতে দেরি আমি বাইজিদ বুস্তামি তোমারে পানি পান করায়া তোমার পিপাসা মিটিয়ে দিয়ে তোমার কলিজাকে ঠান্ডা করে দিতে এক মুহূর্তের জন্য দেরি করতাম না। নারায়ে তাকবীর। মা মা মা, আজ কেন আমায় সুহাগ মাখা ডাকো না? মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি, মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না? আজ কেন আমায় সুহাগ মাখা ডাকো না? কোথায় হারিয়ে গেলে তুমি, ও মা সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না? মা মা মা, আমার প্রিয় বাবারা, প্রিয় বাবারা, মা নামের এক শব্দের ডাক মনে হয় এক ডাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সকল জাদু, সকল মধু এবং সকল মায়া মমতা গুলো ঢুকায়া দিয়েছেন। অনেকের মা বাবা কবরে চলে গেছে, ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরে অনেক অনেক ইয়াতীম সন্তানেরা মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করেছেন। এই কলিজার টুকরা বাবারা, এই যখন আমরা ছোট ছিলাম, কলিজার টুকরা মা জননী আমাদের শিশুকালে আমাদেরকে সুন্দর করে কিন্তু গোসল করায়া দিয়া আমাদের চোখের ভিতরে সুরমা লাগায়া দিত, আমাদেরকে নতুন জামাটা শরীরের ভিতরে পরায়া দিয়া মা জননী পুরাপুরি শরীরের ভিতরে কিন্তু আতর এবং খুশবুগুলো মাখায়া দিত। এই কলিজার টুকরা বা এই মা আতর মাখিয়ে দেওয়ার পরে বাবার হাতে আমাদেরকে তুলে দিত।
আমরা বাবার হাত ধরে ধরে ঈদগাহের ময়দানের দিকে চলে যেতাম। যখন আমরা হাঁটতে পারতাম না, আমাদের বাবা কিন্তু আমাদেরকে কাঁধে নিয়ে ঈদগাহের ময়দানে চলে যেত। নজর করে দেখেছেন কিনা জানি না, মা বাবা তাদের পরনের ভিতরে সেরা কাপড় ছিল, কিন্তু তার সন্তানদেরকে একটা ঈদেও মা এবং বাবা সেরা এবং পুরাতন কাপড়ে ঈদ করতে দেন না। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কেমনে মানুষ পারে এই মা বাবার সঙ্গে বেঈমানি করতে, এই মা বাবারে কষ্ট দিতে? আমার তো বুঝে আসে না, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে? কথা কয় না, জোরে বলেন যাবে? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করেন। কলিজার টুকরা যুবক ভাইরা দিলের কানটা লাগায় দাও। হযরতে বাইজিদ বুস্তামির মা দেখে ডেকে বললেন, বেটা তুমি কি ঘুমাও নাই? বলেন না, সারা রাত জেগে জেগে পার করেছো, পানি নিয়ে শিয়রের পাশে দাঁড়ায় আছো। বলতেছে, গো মা, তোমার প্রেমে মাতোয়ারা হয়ে তোমার জন্য পানি নিয়ে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় পার করেছি। এবার তার মা জননী দুইটা হাত আরো সে মালিকের কাছে তুলে ধরলেন। রব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, যেই কলিজার টুকরা সন্তান এখনো পর্যন্ত পরিপূর্ণ বালেগ হন নাই, আমার কলিজার টুকরা বাইজিদ বুস্তামি এখনো পর্যন্ত বড় হন নাই, এই শিশুকালে সারা রাত যেমনি আমি মার জন্য, আমি অসুস্থ মার জন্য পানি নিয়ে রাত পার করেছেন। কলসিতে পানি ছিল না বলে কূপ থেকে পানি তুলে আনতে দেরি হয়েছে। আমি মা ঘুমিয়ে পড়েছিলাম, আমি মা জননীকে ঘুমের ঘরে ডেকে কষ্ট দেন নাই। ও আল্লাহ, আমি জানি তুমি এই ভোরবেলা মার দোয়াকে কবুল করবা, ফেরত দিবা না। আমি মা হয়ে আমার কলিজার টুকরা বাইজিদের জন্য তোমার দফতরে দোয়া করে গেলাম। আমার কলিজার টুকরা সন্তানকে তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায়া দাও। নারায়ে তাকবীর। মার দোয়া এমন ভাবে কবুল হয়ে গেছে, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তার প্রিয় বন্ধু, তার ওলি বানালেন। শুধু বাংলাদেশ আর ভারতে নয়, সারা পৃথিবীর জমিনে হযরত বাইজিদ বুস্তামির নাম এবং তিনি যে প্রকৃত একজন আল্লাহর ওলি, সারা পৃথিবীর মানুষকে আমার আপনার আল্লাহ জানায়া দিলেন। নারায়ে তাকবীর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবাকে উফ বলো না, মা বাবাকে ধমক দিও না, এমন ভাবে মার সঙ্গে অসভাবের আচরণ করবা না এবং এমন ভাবে উচ্চ কণ্ঠে কথা বলবা না যেন তোমার মা বাবার কথার চাইতে তোমার কথাটা উঁচু হয়ে যায়, তোমার কথা এবং বলার আওয়াজটা একটু উঁচু হয়ে যায়। এমন ভাবে বেয়াদবিমূলক কথা এবং আচরণ করো না। আল্লাহ বলেন কেমন আচরণ করবা, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে সম্মানজনক এবং নম্র ভদ্রতার সহিত আচরণ করবা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ডান হাত তুলে কোন মারহাবা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো। এ দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। খুশি হয়ে কোন মারহাবা। কথা কয় না, আরে মারহাবা মনে হয় এখনই দাও খাবা, নসেদ গলার আওয়াজ বের হচ্ছে না। খুশি হয় কোন মারহাবা। হয় নাই, জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে আপনার বিবি, আপনার সন্তান
তারা মারা যাবে তাদের জন্য কি দোয়া করবেন আল্লাহ তাবারক তাআলা তার কোরআনুল কারীমের ভিতরে এটা শিখালেন না। কিন্তু মা বাবা মারা গেলে কোন দোয়া করবেন, জীবিত থাকলে তাদের করণীয় কি, মারা গেলে তাদের জন্য আপনার করণীয় কি, আল্লাহ তাবারক তাআলা সবটাই তার কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে তুলে ধরেছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষ অংশে রাখ দিয়ে বলেন, ইয়ে দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, তোমাদের মা বাবা যদি অন্ধকার কবরে চলে যায়, অনেকের তো মা বাবা কবরে চলে যায়, আমি নিজের চোখে দেখেছি এবং নিজের হাতে কত মানুষের লাশ কবরের ভিতরে নামায়া দিয়েছি। কবর কিন্তু আলাদা একটা কঠিন জায়গা। নবী বলেন এটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে কেউ যদি পরীক্ষায় পাশ করতে পারে তাইলে এই ব্যক্তির জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ রাস্তা বানায়া জান্নাতের সমস্ত নিয়ামতগুলোকে আল্লাহ কবরে দিয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এই গহীন কবরের ভিতরে নবী দু আলম ডেকে ডেকে বলেন, যদি কোনো বেঈমানের প্রবেশ হয়ে যায়, যেই মানুষটা দুনিয়ার জমিনে ইবাদত কম করেছে, ঈমান আনে নাই, এবং যেই মানুষটা নেক আমল করতে পারেন নাই, আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছেন, ফাআফরিশুহু বিন্নার ওয়া আলবিসুহু বিন্নার ওয়াফতাহু লাহু বাবান ইলান্নার। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর, হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, লাশটি আমার থাকবে পরে ঘরের আঙ্গিনায়, মুখের কাপড় তুলে সবাই কাঁদবে হায় রে হায়। যারা কম মহব্বত করবে তারা একটু কমই কাঁদবে, কিন্তু আপনারে আমারে যারা সব চাইতে বেশি মহব্বত করবে মারা যাওয়ার পরে তারা কিন্তু বেশি কাঁদবে। সব চাইতে যিনি বেশি কাঁদবেন তিনি আর কেউ নন, তিনি হলেন মা বাবা এবং কলিজার টুকরা সন্তান। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, এজন্য আল্লাহর পয়গম্বর ডেকে রেখে বলেন, একজন বেঈমান যখন গহীন কবরের ভিতরে চলে যাবে, এই বেঈমানদেরকে কবরের ভিতরে রাখবার পরে দুজন অজানা অচেনা ফেরেশতা আসবেন এবং প্রশ্ন করবেন, ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, বলো তো তোমার দুনিয়াতে প্রভু কে ছিল? এই ব্যক্তি দুনিয়াতে প্রভুর গোলামি করেন নাই, আল্লাহরে চিনেন নাই, জীবনে পশ্চিম দিক হয়ে আসারও খান নাই, মসজিদে জীবনে একবারও যান নাই। এই ব্যক্তি কবরের ভিতরে আটকা পড়বে এবং রবের পরিচয় ভুলে যাবে, আল্লাহ যে তার রব এইটা বলতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, এটা রাসূল বলেছেন, আমাদেরকে সাক্ষ্য দেওয়ার কথা। নবী বলেন, তোমরা বলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুখস্থ করতে হবে, এটা তো আপনার আমার কবরের সওয়ালের জবাব। অর্থাৎ আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি এবং সন্তুষ্ট, নবীরে রাসূল হিসাবে পেয়ে আমি বড় খুশি, এবং ইসলাম হিসাবে দিনকে পেয়ে আমি বড় রাজি আর খুশি হয়ে গেছি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, কলিজার টুকরা গণিপুরবাসী নজর করেন, সরকার পাড়ার মা বোনেরা দিলের কানটা লাগায়া দাও, নামাজ তো টাইম মতো পড়তে চাও না, অথচ আল্লাহর পয়গম্বর এই নামাজে যখন রুকু এবং সিজদা করবেন, বেঈমানেরা পয়গম্বরের পিঠের উপরে পচা উটের নারী এবং ভুঁড়িগুলো চাপায়া দিত। নবী দুয়ার এক দুদিন না
এই উটের পচা নারী ভুঁড়িগুলো তার শরীর মুবারক থেকে সরানো এবং তার শরীর থেকে এইটা দূরে ফেলে দেওয়ার ক্ষমতা পয়গম্বরের ছিল না। নবী দো আলম কষ্ট করে কান্নারত অবস্থায় তিনি আল্লাহর কাছে সেজদায় পড়ে আছেন এবং সেজদার তাসবিহগুলো পাঠ করছেন। নবী দো আলমের এই দুর্দশার খবর যখন আম্মা জানদের কাছে পৌঁছে গেল এবং মা ফাতেমার কাছে চলে গেল, মা ফাতেমা দৌড়ে চলে এলেন এবং কান্না করতে করতে আল্লাহর পয়গম্বরের পিঠ থেকে উটের পচা নারী ভুঁড়িগুলো তিনি সরায়া দিলেন। মা ফাতেমা আল্লাহর পয়গম্বরের কপালের ভিতরে চুমা লাগায়া দিলেন। নবী দো আলম ফাতেমাকে সব চাইতে বেশি মহব্বত করতেন। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেলে সবার পরে ফাতেমার সঙ্গে দেখা করতেন এবং ঘরের ভিতরে যখন আসতেন ফাতেমার সঙ্গে সর্বপ্রথম তিনি সাক্ষাৎ করতেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার।